হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আমি এই কাঁচের বোতলটার উপরে কিভাবে পাটের সুতা দিয়ে ডিজাইন করে নিয়েছি। এটার ভিতরে আমার একটা ইনডোর প্ল্যান্ট ছিল, তো আমি ভাবছি এটাকে আবার একটু ডিজাইন করি সুতা দিয়ে আমার মতো, দেখি কি করা যায়। প্রথমে আমি এর উপরটাই সুতা লাগিয়ে নিচ্ছি। আমি এভাবে করে উপরটা সুতা লাগিয়ে নেব। আমি এখানে ফেভিকল আঠা ব্যবহার করেছি পাটের সুতার সাথে। আমি এভাবে অনেকগুলোই বোতল কাজ করছি। অবশ্যই আমি আপনাদের সাথে একটা একটা করে ভিডিও দেব। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, একটা কাঁচের জারে কাজ করছিলাম আমি। ওটা অনেক সুন্দর হয়েছে, সবাই বলছে এটা দেখতে অনেক সুন্দর। এরকম করে কাজ করে ইনডোর প্ল্যান্ট বা ফ্লাওয়ার রাখলে অনেক সুন্দর দেখায়। আমি এর উপরটা প্রথমে সুতো লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আমি এর উপরটায় সুতো লাগিয়ে নেব, আর আমি এর মাঝখানটা একটু ফাঁকা রাখবো। এটা একটু ত্রিভুজ শেপের, দেখি মাঝখানটা কি করা যায়। আমি এবার এর নিচে আমি একটু গ্লুগান লাগিয়ে নিচ্ছি। আমি এর নিচটা একটু গ্লুগান দিচ্ছি। আমি ফেভিকল আঠা লাগিয়ে দেখছিলাম এটা উঠে আসে, তা আমি নিচটা একটু গ্লুগান দিয়ে দেব তার সাইডে। তারপরে আমি ফেভিকল আঠাই দেব। গ্লুগানটা একটু বেশি গরম হয়ে গেলে ভালোই হট লাগে, এটা হাতে একটু যখন চেপে ধরবেন তখন দেখবেন এটা ভালোই গরম হয়ে যায়। তো আমি যখন এটা দিচ্ছি আমার হাতে আঙ্গুলে লেগে আছে, দেখেন। এর নিচটা আমি মোটামুটি কভার করে নিয়েছি এভাবে করে। এবার আমি নিচটা পুরোটা মানে করার জন্য আমি এটা আবার ফেভিকল আঠা ব্যবহার করেছি। এভাবে করে আমি পেঁচিয়ে নেব। আমার মতো আমি ডিজাইন করি, দেখি কি করা যায়। এটা মাঝখানটা ফাঁকা রাখবো, কিন্তু এটার দুই সাইডে স্টিকার দেওয়া। স্টিকারটা কি করা যায় দেখব। এভাবে করে আমি সুতো লাগিয়ে নিই একটু করে। এটার নিচে উপরে আমার সুতো লাগানো হয়ে গেছে। এবার মাঝখানটা আমি একটু ডিজাইন করব। যেহেতু দুই সাইডে স্টিকার আছে, স্টিকার ঢাকার জন্য আমি এখানে পাটের বস্তা ব্যবহার করব। আর যেই জায়গাটা ফ্রেশ আছে ওইটা আমি ফাঁকা রাখবো। আসলে যখন আমি কাজ করতে আসি অনেক কিছুই ভেবে রাখি, এটা করব ওটা করব। যখন শুরু করি তখন ওগুলো কিছুই হয় না, অন্য আর একটা প্ল্যান এসে মাথায় চেপে ধরে, কি করি জানিও না। অবশ্য এর ফাইনাল লুকটা এত সুন্দর হয়েছে, মানে আমি দেখে তো অবাক। আমি প্রথমে ভাবছিলাম কিছু ফ্লাওয়ার অ্যাড করব, কিন্তু তার হয়নি। এটার ডিজাইনটাও পরে অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, আপনারা দেখেন পুরো ভিডিও, তারপর বুঝবেন কি করছি আমি। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আসলে প্ল্যান করে কোনো কাজই হয় না আমার। দেখেন এর মাঝখানটা আমি ফাঁকা রেখে একটা লাভ শেপ দিয়ে দিয়েছি। আমি এটার চারপাশে লাভ সুতোটা বেনি করে লাভ এঁকে নিয়েছি। আমি এবার কিছু বাটারফ্লাই আর্ট করে নিয়েছিলাম কার্ডবোর্ডে। আমি এগুলো এক পাশে এখন আমি পাটের বস্তা ব্যবহার করব। যে পাশটা উপরের দিকে থাকবো ওই পাশটা আমি পাটের বস্তা ব্যবহার করব, যাতে যে বোঝা যায় যে পাটের
সুতার সাথে এটাকে সুন্দর দেখায়। আমি প্রথমে বাটার ফেলার শেপগুলো দিয়ে দিছিলাম, তারপর এটাকে আমি এখন পাটের সুতো দিয়ে চারটা একটু কভার করে নেব। আমি প্রথমে পাটের বস্তাগুলো একটু কেটে কেটে নিচ্ছি, যাতে যে বাটারফ্লাই শেপটা সুন্দর আসে। এভাবে করে আমি 2টা বাটারফ্লাই আর্ট করে নিয়েছি। এবার আমি এর চারটায় একটু পাটের চিকন সুতো ব্যবহার করব, যাতে আমার বস্তার ছাটগুলো, কাটা ছাটগুলো একটু না দেখায়। এর উপরে আমি বাটারফ্লাইয়ের শিং দিয়েছি, শিংই বলে এটাকে মনে হয়। যাই হোক, এটাকেও আমি চিকন সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি। দেখেন এখনই কত সুন্দর হয়েছে আমার বাটারফ্লাই। আমার কাছে এরকম কিছু ফুল ছিল, আমি এই ফুলগুলো কেটে কেটে নিচ্ছি। আসলে পুরানো কোনো জিনিসই আমি ভালাই না, ওগুলো রেখে দিই, পরে দেখি এগুলো দিয়ে কী কাজ করা যায়। পরে অবশ্য অনেক সুন্দর হয় এই ফুলগুলোর। আমার কাছে ছিল অনেক আগেরই ফুল এগুলো, তা আমি রেখে দিয়েছিলাম, ভাবছি কিছু করা যায় কিনা দেখি। আমি এই বাটারফ্লাইয়ের উপরে এই ফুলগুলো দিয়ে দিচ্ছি, একটু দেখতে সুন্দর লাগে। আর এই টাইপের বাটারফ্লাই আমি আরও বানিয়েছিলাম, ওগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে অন্য ফুল দিয়ে। আমি এখানে লাভ শেপ দিয়েছি, দেখেন। এবার আমি আমার বাটারফ্লাইগুলো এখানে দিয়ে দিচ্ছি, 2টা দেব। দেখেন কত সুন্দর, মানে কালারটা ওয়াও। এটা কি হলুদ আর মানে কি পিঙ্কও না, এটা একটা কি কালার আমি জানি না, রেডও না, এত সুন্দর, মানে রেড টাইপেরই। দেখেন আমি এই পাশটা একটু ফাঁকা চিনে, তাই আমি এই পাশটা একটা ছোট্ট ফুল বানিয়ে নিয়েছি, পাটের সুতো দিয়েই ফুল বানিয়ে নিয়েছি। এটাকে আমি এখানে অ্যাড করব। একটু যখন ফুলটা লাগাবেন তখন একটু চেপে রাখবেন, যাতে আটাটা লেগে যায়। এটা যখন আটাটা শক্ত হয়ে যাবে, মানে লেগে যাবে, তখন আর এটা ছুটবে না। প্রথমে একটু চেপে ধরতে হবে। আর আমার দুই হাতেই এমনভাবে আঠা লেগে আছে, অনেকক্ষণ কাজ করতেছিলাম। দেখেন এটা আমার ফাইনাল লুক। ভিডিও, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।